মানুষগুলো আমি আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে বিরত থাকে, গুনার কাজ করে না। নবী গো, আপনি জানায়া দেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক, ওই গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ বানায়া দিব। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউন ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আফহামুর রিজালি। আরশ আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী আমার, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে বিরত থাকে, গুনার কাজ করে না, নবী গো আপনি জানায়া দেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক, ওই গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ বানায়া দিব। নবী আমার সব সাহাবীদেরকে জানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, যেই বান্দা যেই বান্দি গুনাহ থেকে বাঁচবে আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর ভয় করার কারণে তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক সব সময় গিয়া খলিফাতুল মুসলিমিনের পিছনে নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ গিয়া খলিফাতুল মুসলিমিনের পিছনে আদায় করে। ওমর ফারুকের পিছনে নামাজ পড়ে, ফজরেও যায়, জোহরে, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত উপস্থিত হয়। যুবক যখন ঘর থেকে বের হয়, রাস্তার মধ্যে একজন যুবতী যুবককে আওয়াজ দিয়া প্রতিদিন ডাকে আর বলে, যুবক আসো আসো রে যুবক, আমি তোমার সাথে আমার মনের খায়েশাতগুলো পূরণ করি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीर उम्मतेर दल যুবক প্রতিদিন যখন যায় ওই মহিলা যুবককে ডাকে। একদিন এশার নামাজের পরে যুবক বের হয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, মনে মনে ভাবলেন, মহিলা প্রতিদিন আমাকে ডাকে, আজকে গিয়া দেখি কি জন্য মহিলা আমাকে ডাকতেছে। যুবক এবার মহিলার দরওয়াজায় গিয়া ডাক দিলেন, মহিলা কি জন্য আমাকে ডাকতেছ? যুবক তাকায় দেখে মহিলা যেই জন্য যুবককে ডাকতেছে মহিলার উদ্দেশ্য ভালো না। মহিলা ওই যুবকের সাথে জিনা করতে চায়। মহিলা ওই যুবকের সাথে তার মনের খায়েশাত মিটাইতে চায়। নাউযুবিল্লাহ। যুবক এবার মহিলার দরওয়াজার সামনে দাঁড়ায় একবার তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক যখন আয়াত তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত করে যুবক মহিলার দরওয়াজার সামনে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যুবকের বাবা যুবককে খুঁজে পায় না, মা বাবা আত্মীয় স্বজনকেও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যুবকের বাবা মা আত্মীয় স্বজন খুঁজতে খুঁজতে আয়েশা দেখে ওই যুবক মহিলার দরওয়াজার সামনে
অজ্ঞান হইয়া পড়ে আছে। যুবকের বাবা যুবককে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া যুবককে পানি ঢাললেন। এবার যখন হুঁশ আসলো, যুবকের বাবা সুন্দর করে জিজ্ঞেস করে, বাবা কি জন্য তুমি ওই মহিলার দরওয়াজার সামনে ছিলা? কি জন্য রে ওই মহিলার দরওয়াজার সামনে গিয়ে অজ্ঞান হইয়া পড়ে গেলা? এবার যুবক কোনো কথার উত্তর না দিয়া জবান থেকে শুধু আবার তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। যুবক এই আয়াত তেলাওয়াত করার পরে সঙ্গে সঙ্গে যুবক মৃত্যুবরণ করে ফেললেন। যুবকের বাবা কাউকে না জানায় আশেপাশের কয়েকজন মানুষকে নিয়া যুবককে গোসল করায়া দাফন করায়া যুবককে দাফন করে ফেলছেন। খলিফাতুল মুসলিমিন কেউ জানান নাই। এবার যুবকের বাবা যখন ফজরের নামাজে উপস্থিত হইলেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক নির্দেশ করলেন। নামাজ শেষে খলিফাতুল মুসলিমিন পিছনের দিকে তাকাইয়া দেখেন, নাই নাই ওই যুবক তো আজকে মসজিদে নামাজের কাতারে উপস্থিত নাই। নামাজ শেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যুবকের বাবা তোমার ছেলে কোথায় রে? তোমার ছেলে তো নাই। যুবকের বাবা এবার কান্না করে ওমর ফারুককে বলে, খলিফাতুল মুসলিমিন আমার ছেলে গতকালকে রাত্রে ইন্তেকাল করেছে। এইভাবে ইন্তেকাল করেছে। খলিফাতুল মুসলিমিন আপনি আমার সন্তানটাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আপনি যদি রাত্রে বেলা আমার সন্তানের মরার খবর পান, মৃত্যুর সংবাদ শোনেন, কষ্ট করে আপনি আবার জানাজায় উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন আপনি কষ্ট করবেন এটা আমি সহ্য করতে পারবো না। আপনার কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, কেন খলিফাতুল মুসলিমিনকে রাত্রে কষ্ট দিয়েছিল, আমাকে যদি আল্লাহ ধরে ফেলে, নাই নাই আমার কাছে কোনো উত্তর নাই, কোনো জবাব আমি কিয়ামতের মাঠে দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন এই জন্য আমি আপনাকে না জানাই রাত্রে আমার ছেলেকে আমি দাফন করে ফেলছি, আপনাকে কষ্টের কারণে আমি জানাই নাই। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर आए। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीर उम्मतेर दल খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে ডাক দিয়া বলে, রে যুবকের বাবা চলো চলো রে, তুমি কোথায় কোন জায়গায় তোমার ছেলেকে কবর দিয়েছ? চলো আমি তোমার ছেলের কবরের সামনে আমি একটু যাইতে চাই। এবার যুবকের বাবা খলিফাতুল মুসলিমিনকে নিয়ে রওনা। খলিফাতুল মুসলিমিনকে যুবকের বাবা যখন যুবকের কবরটা দেখাইলেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন আর দোয়া করলেন, কান্না করলেন, দোয়া করলেন। দোয়া করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত তেলাওয়াত করলেন, ওলিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক যখন এই আয়াত তেলাওয়াত করলেন, দুস্ত আহবাব
সঙ্গে সঙ্গে কবর থেকে ওই যুবক আওয়াজ দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, হায় আয়াত সত্য, আয়াত সত্য, আয়াত সত্য। খলিফাতুল মুসলিমিন, আল্লাহ যে বলেছে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দেন। খলিফাতুল মুসলিমিন, সেদিন আমি ওই যুবতীর সাথে জিনা করি নাই, আমার আল্লাহর ভয়ে আমি জিনা থেকে বাঁচছিলাম। আমি আল্লাহর ভয়ে আমি বড় একটা পাপ থেকে, অন্যায় থেকে আমি সেদিন বাঁচার কারণে, এ খলিফাতুল মুসলিমিন শুনে নেন, আপনি শুনে নেন, শুনে নেন, বড় পাপ থেকে আমি বাঁচার কারণে, আমার আল্লাহর ভয়ে বাঁচার কারণে আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক ওই আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুস্ত আহবাব, এই জন্য আল্লাহ কালামে মাজিদের মধ্যে সূরা রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, বান্দা নৈরাশ হয়ে যায় না, নৈরাশ হয়ে যায় না। আমি আল্লাহর ভয়ে গুনাহ করো নাই, আমি আল্লাহর ভয়ে বড় বড় গুনাহগুলো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এরে বান্দা সব গুনাহগুলো আমি আল্লাহর ভয়ে ছাইরা দিলা। এরে বান্দা তুমি যখন আমি আল্লাহর ভয়ে গুনাহগুলো ছাইরা দিলা, রে বান্দা আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিব।